বাবা রেজাল্ট বেরিয়েছে। ও আচ্ছা, ওই দেখি রেজাল্ট বেরিয়েছে। তুমি চাটা ধরো, আমি দেখি। হুম। কি রে, কি রেজাল্ট করেছিস সেটা তুই? 30% কেন রে? হ্যাঁ, কি হয়েছে এটা? কি পড়াশোনা করিস না স্কুলে? কি রেজাল্ট করেছে তুমি দেখো 30%। কি রে, তুই স্কুলে যাস, তুই পড়াশোনা করিস না? আহা, ওকে বকছো কেন? মারধর করছো সারাদিনে কেন? এত গাদা গুচ্ছ গুচ্ছ টাকা তোর পিছনে ঢালি, শেষে কি রাখবে এরকম রেজাল্ট পাওয়ার জন্য? তোর প্রতি এত আশা আকাঙ্ক্ষা, হ্যাঁ, সব ভরসা, সারাদিনে যা পরিশ্রম সবকিছু তোকে তোর পেছনে ঢালি, হ্যাঁ, এই কিনা এরকম রেজাল্ট পাওয়ার জন্য? আরে হবে না কেন? সারাদিন তো ফোন ঘাটিস, ফোন একটু সময় পেলে ফোনটা নিয়ে বসে পড়িস, পড়ার করিস মন দিয়ে। আর বন্ধু বান্ধব আমি দেখেছি অতিরিক্ত হয়ে গেছে বাড়াবাড়ি তোর। তুমি ওকে বকছো কেন? দাও 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 দাও, আমার কথা, তুমি এদিকে আসো। তুমি ওকে এত বকাঝকা দিচ্ছ কেন? দেবো না বকা? না, আমার কথাটা শুনো। তুমি যে ওকে একটা এত বকাঝকা দিচ্ছ কিসের জন্য? তুমি ভাবছো কি তুমি ওকে একটা ভালো দামি স্কুলে ভর্তি করে দিয়েছো, তার মানে হয়ে গেল এবার ভালো রেজাল্ট করতে হবে? তাহলে তুমি কতটুকু ওর পেছনে লেবার দাও বলো তো? মানে একটা কথা বলো, তুমি নিজে সারাদিনের মধ্যে পড়তে বস বলে ওকে পড়তে তো বসিয়ে দাও, কিন্তু পড়ছে কি না পড়ছে সেটা না দেখে তুমি নিজে বসে বসে মোবাইলে রিলস ঘাটছো, তাহলে ও কোথা থেকে পড়াশোনায় মন বসবে? একটা বাচ্চা কি জিনিস জানো? একটা বাচ্চা হচ্ছে একটা মাটির দলা। তুমি যেভাবে ওকে রূপ দেবে ও সেইভাবে রূপটা নেবে। তুমি নিজে মোবাইল ঘাটবে, ও বইয়ে মন বসবে তখন? যখন ও বই নিয়ে পড়তে বসে তখন তো উচিত তোমার কি জানো? তোমার উচিত সেই সময় তোমার ওর পাশে গিয়ে একটা কমসে কম অন্য যে কোনো বই কমসে কম নিয়ে বই পড়ো, তাহলে ও বুঝবে যে আমার মা এরকম করছে, আমাকে এটা করতে হবে। আজকে তুমি যখন ওর পাশে বসে মোবাইল ঘাটবে তখন অটোমেটিক্যালি ওর মনটা তো তোমার মোবাইলের দিকে থাকবে, তাহলে পড়াশোনা কখন করবে? শুধু স্কুলের দোষ দিলে হবে না, স্কুলে একটা নামি স্কুলে ভর্তি করে দিলাম। আরেকটা জিনিস, তুমি যে ওকে পড়াশোনা করাও, তুমি ওকে কোনোদিন কোনো জিনিস দিয়ে কোনোদিন টার্গেট দিয়েছো? মানে ওকে কোনোদিন বুঝতে শিখিয়েছো পড়াশোনাটা ও কেন করবে? একটা বাচ্চাকে শুধুমাত্র পড়াশোনা করলেই হলো না, একটা বাচ্চাকে তার একটা দিশা দেখাতে হবে, একটা লক্ষ্য স্থির করে দিতে হবে, যে তাকে বোঝাতে হবে যে পড়াশোনা শুধু করলেই হলো না। আজকে যেই বাচ্চাটা তুমি ভাবছো যে একটা পড়াশোনা করে একটা জায়গায় পৌঁছাচ্ছে, তাকে তার পেছনে তার মা বাবা ওরকম ভাবে একটা লক্ষ্য স্থির করে রেখেছে যাতে সে সেই জায়গাটার সম্পর্কে বোঝে জানে। তারপর আজকে আমাদের ছেলেমেয়েরা কি যখন টিভিতে দেখে একটা পাইলটকে দেখে কি ভাল লাগছে, একটা আর্মি ম্যানকে দেখে ভাল লাগছে, মেয়েদের এয়ার হোস্টেস দেখলে ভাল লাগছে, ভালো লাগছে, এই ভালো লাগাটা ওর মনের মধ্যে ঢোকাতে হবে। এই হতে গেলে বাবু তোকে এইভাবে পড়াশোনা করতে হবে, তোকে এই জিনিসে ফোকাস রাখতে হবে। অটোমেটিক্যালি বাচ্চার মধ্যে একটা মানসিকতা তৈরি হবে যে আমাকে ওইভাবে পড়াশোনা করতে হবে, আমাকে ওটা হতেই হবে। ওই জিদ ওর মধ্যে পোষণ করাও, তাহলে তুমি ওকে বলতে পারবে যে তুই চেষ্টা করেছিস, হয়নি, আলাদা ব্যাপার, কিন্তু তুমি ওকে কিছুই বোঝাওনি, কিছুই করনি, হুট করে তাকে পানিশমেন্ট দেওয়া শুরু করে দিচ্ছ আশা মাত্রই। যে আগে তুমি নিজে স্থির করে দেখো যে ওকে তুমি কি দিয়েছো, ওকে কি তুমি সেই জিনিসগুলো বুঝতে সাহায্য করেছো? কখনোই না। আরেকটা জিনিস বলো, আজকে পাশের বাড়ির ওই ছেলেটা বা ওই মেয়েটা এত পার্সেন্ট নাম্বার পেয়েছে, ও খুব ভালো স্টুডেন্ট, ও কম নাম্বার পেয়েছে, ও খারাপ স্টুডেন্ট। আরে বাবা, একটা ক্যাপাসিটির ব্যাপার আছে, একটা বাচ্চার একটা ক্যাপাসিটির ব্যাপার আছে, এইভাবে ফোর্স করলে কিছু হবে না। আজকে ও কম পেয়েছে কেন, সেই ভুলটা ওকে ধরিয়ে দাও। এক যে বছরের শেষে এই যে এক্সাম হয়, এক্সামটা কেন হয় জানো? সারা বছর পর বাচ্চাটা কি পড়াশোনা করলো তার একটা সমীক্ষার নাম হচ্ছে পরীক্ষা। সেই সমীক্ষাটা যে বার করছে ও কোন কোন জায়গায় কমি ছিল সেইটা বাড়ানো মানে রেজাল্ট। ওই কমির জায়গাটাকে ওকে বুঝিয়ে ধরিয়ে সেই জায়গাটাকে তুমি দেখবে, নাকি ওকে বকে চর মেরে থাপ্পড় মেরে মেরে তুমি ওর জায়গাটাকে বোঝানোর চেষ্টা করবে? বাচ্চা ওইভাবে ঝাঁপিয়ে পড়ে মারধর করলে কিছু হয় না। বাচ্চার যেই জায়গাটার জন্য কম হয়েছে সেই জায়গাটা তোমাকে বুঝিয়ে দিতে হবে। এভাবে মারধর করে বাচ্চাকে শিক্ষা দেওয়া যায় না। বাচ্চা কি পড়বে, কি করবে না করবে সেটা বোঝানোর দায়িত্ব তোমাদের, আমাদের, মায়েদের, বাবাদের। কারণ ওর কাছে এখন কোনো কিছুই নর্মাল নয়। খেলাধুলা করছি, খাচ্ছি, দাচ্ছি, পড়াশোনা করছি, এইভাবে জীবন চলছে, এটাই। আগে বাচ্চার কাছ থেকে জানতে হবে, বাবু তুই কি কি ভালো লাগে তোর, তুই যদি খেলতে ভালোবাসিস তুই খেলা দিয়ে নিয়ে
নিয়ে থাক। তুই যদি বড় সড়ো কোনো প্ল্যানিং করে থাকিস যে না আমি ডাক্তার হতে চাই, তাহলে ঠিক দিকে ডাক্তার হওয়ার জন্য কিভাবে পড়াশোনা করতে হবে সেটা তাকে বোঝাও। ও যদি মনে করে না আমি নার্স হতে চাই, তাহলে নার্সের মতন পড়াশোনা করার জন্য বোঝাও। ও যদি বলে না আমি লয়ার হতে চাই, লয়ারের মতো পড়াশোনার জন্য বোঝাও। ওকে এগুলো বোঝাও, এই স্বপ্নগুলো বাচ্চাকে দেখাও আগে, না দেখিয়ে ঝুট মুট তুমি সবসময় এরকম ভাবে ঝাঁপিয়ে পড়ছো, এটা ঠিক হচ্ছে না গো। আগে বাবুকে জিজ্ঞেস করো বাবুর কি ভালো লাগে, সেইভাবে তার পেছনে লাগো, ওইভাবে মারধর করো না। ঠিকই বলেছো, আমারই ভুল হয়েছে একে মারধর করা। তাই তো, সবচেয়ে বাচ্চার হচ্ছে প্রথম শিক্ষার গুরু হচ্ছে মা মা বাবা। বাবা বাবার থেকেও মার কাছ থেকে প্রথম শেখে। এবার আমি যদি ওকে এইভাবে শাস্তি প্রথমেই দিয়ে দিই একদম না বুঝিয়ে, তাহলে ও তো আরো ভয় পেয়ে যাবে, এই জিনিসটা থেকে তো আরো পিছিয়ে যাবে, তাই না? আতঙ্কের মধ্যে থাকবে। তাহলে ওকে ভালো করে বুঝিয়ে যা হয়েছে হয়েছে, আগ্রহী নেক্সট মনোযোগ করতে একদম। হবে। ঠিক ভুল হয়েছে। শোনো, একটা জিনিস শোনো, বাচ্চা কাচ্চা বড় করতে গেলে না মা বাবাকে অনেক কিছু ত্যাগ করতে হয়, অনেক শখ আহ্লাদ এগুলো ত্যাগ করে তারপর বাচ্চা তৈরি করার জন্য নিজেকে ওই রকম বাচ্চার মতন করে হয়ে বাচ্চার পেছনে লেগে বসে থাকতে হয়, একদম ভালো মতন মন দিয়ে। চাইলেই বাচ্চা এক চান্সে বড় হয়ে অনেক কিছু হয়ে যায় না, বুঝেছো? ঠিক আছে।